কথিত আছে অকাল বোধনে মা দুর্গাকে জাগ্রত করতে নিজের চোখ অর্পণ করেছিলেন শ্রী রামচন্দ্র। বাস্তবে অবশ্য উলট পুরাণ। মায়ের মৃত্যুর পর তার চোখ উপড়ে বিক্রির অভিযোগ উঠল পেশায় শিক্ষক ছেলের বিরুদ্ধে। নদিয়ার কোতোয়ালি থানার কালীরহাটের শোরগোল। কালীরহাটের সেনপুর এলাকার বাসিন্দা বছর ৬৫ রাবিয়া বিবি বার্ধক্যজনিত অসুস্থতায় রবিবার তার মৃত্যু হয়। মৃত্যুর পরে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা চিকিৎসক সহ বাড়িতে হাজির হয়ে মৃতের কর্নিয়া নিয়ে যায় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দান নয় বরং টাকার লোভে মৃতের কর্নিয়া বিক্রি করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মৃতার ছেলে, পেশায় শিক্ষক ও সমাজকর্মী হিসেবে পরিচিত আমির চাঁদ সহ পরিবারের ৫ সদস্যকে। ওনার মার চোখ দুটো তুলে নিয়েছে। কারা? ওনার ছেলে। আচ্ছা, কেন, কি কারণে নিয়েছে, কি বিষয় নিয়েছে সেটা তো জানি না। যদিও পরিবারের দাবি, বৃদ্ধা মৃত্যুর আগেই কর্নিয়া দান করে গিয়েছিলেন, কিন্তু পাড়া প্রতিবেশীর অভিযোগ সেই সংক্রান্ত কোনো নথি নাকি দেখাতে পারেনি ওই পরিবার। জানিয়ে স্থানীয় মানুষজন আমির চাঁদ ও তার পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ। বাড়িতে ঢুকে বিক্ষোভ দেখানো হয় বলে দাবি। আমির ও তার পরিবারের সদস্যদের দাবি, জমি বিবাদের কারণেই তাদের পরিবারকে ফাঁসানো হয়েছে। আমির চাঁদের বাড়ির ওপর দিয়ে গ্রামের 10 আলির বাড়ির রাস্তা দিতে হবে গোরস্থানে যাওয়ার জন্যে, লাশ নিয়ে যাওয়ার জন্যে। আমির চাঁদ সেটা দেয় না বলে বহুত দিন আগে থেকে এটা এরকম ধরনের হয়ে আসছে। যারা আমার থাকে রাতে কিল চর ঘুষি ফেলেছে, এদের কঠোর শাস্তি চাই। আমরা তো বাইরে থেকে গিয়েছি, আমরা তো ওই গ্রামের বাসিন্দা নই। আমার মামা আইছে কর্নিয়া দান করি, আমরা এর শাস্তি চাই বা প্রতিবাদ চাই, আর কি। এ নিয়ে রাজনীতির জলও গড়িয়েছে। সবই সম্ভব। কিছুদিন আগে বারাসাতে ময়না তদন্তের ক্ষেত্রে একটা যুবকের চোখ তুলে বিক্রি করে দেওয়া হয়, পরবর্তীকাল ক্ষেত্রে ইঁদুরকে দায়ী করা হয়। অর্থাৎ এই রাজ্যে সবই সম্ভব। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, স্থানীয় পুলিশ বলতে পারবে। এক সম্পূর্ণ একটা সামাজিক বিষয়, একটি পরিবারের বিষয়, হয়তো পাড়ার বিষয়ও নয়। ফলে এটা কি বিষয় স্থানীয় পুলিশ দেখছেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। চক্ষুদান নিঃসন্দেহে মহৎ কাজ, কিন্তু প্রশ্ন উঠছে, মরণোত্তর চক্ষুদানে কি সম্মত ছিল বৃদ্ধা, নাকি গ্রাম্য বিবাদ থেকেই পরিবারকে ফাঁসানোর চেষ্টা করা হলো? পুলিশের তদন্তে সত্যি প্রকাশের অপেক্ষায়। অনুপ কুমার দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।